দোকানগুলো ইয়াররিংস দুর্দান্ত পাওয়া যায়। যথেষ্ট ভালো বানিয়েছে। বাইরের পরোটাটা একদম ঠিক র্যাপিড এই ধরনের ইউজ করে না। তোর কোনটা রেড? তো রেডটা এখন আর নেই। তোর তো সাম্রাজ্য পুরো। এই দেখ সেই কিনা। এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ভালোবাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। এখন আমরা তিনজনে একটু বেরিয়েছি খাওয়া দাওয়ার পর, দুপুর 2টো বাজে, যাচ্ছি 5 জন। এখন অটো ধরবো বেলগাছিয়া মেট্রো থেকে। মেট্রো ধরে মাস্টারদা সূর্য সেন ওখানকার পাশে চলমান জায়গা। পেছনে তো তিনজনই বসেছি অটো করে বেলগাছিয়া মেট্রো, কারণ গাড়ি করে গেলে এই রাস্তাটাই প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। অটো করে গেলে খুব তাড়াতাড়ি চলে যাবো, 1 ঘন্টাও লাগবে না, মানে অটো করে না মেট্রো করে। কারণ বেলগাছিয়া মেট্রোয় যাচ্ছি, ওখান থেকে মেট্রো ধরে যেমন বললাম মাস্টারদা সূর্য সেন ওটার পাশে। কেন যাচ্ছি? বাচ্চাদের জানোই আফটার 5 ইয়ার্স একটা নর্মাল রুটিন ইএনটি চেকআপ থেকে, তো সেই জন্যই সেটা করাতে যাচ্ছি। নাথিং সিরিয়াস, ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি, তাই সেই জন্য দেখাতে যাচ্ছি। একবার দেখুন যাচ্ছি। চলো মেট্রোতে উঠতে তো যাচ্ছি, কি অবস্থা হবে জানি না, কারণ এই শিয়ালদা আর হাওড়া কানেক্ট হওয়ার পর থেকে না মেট্রোতে জাস্ট ওঠা যায় না। দেখা যাক কি সিচুয়েশন দাঁড়ালো, এবার দেখা যাক। গন্ডগোল নিচে এসে বুঝলাম মেট্রো আজকে লেটে রান করছে। হলো যাই হোক, টাইম আছে 1 ঘন্টা, কিন্তু তবুও দেখা যাক কি হয়। For Tollygunj area, platform is on the left side. এখন একদম টাইম নেই, আগে ডক্টর দেখায়, কারণ 4টে আসার কথা, অলরেডি 4:30 বাজে। ঠিক আছে, সেটা প্রবলেম না। ট্রেনটা বহু জায়গায় দাঁড়াতে দাঁড়াতে প্রত্যেক স্টেশনে 10 মিনিট করে দাঁড়াচ্ছে। গেল এখানকার কাজ, আবার মেট্রো ধরবো, যাবো একটু নিউ মার্কেট। এখানে কাজ হয়ে গেছে, ডক্টর এসেছিলেন, দেখছিলেন, আমরা এলাম, ফাটাফাট দেখা হয়ে গেল। এবার মেট্রো ধরে এসপ্ল্যানেড গিয়ে নামে। তো দেখো এই জায়গাটা বেশ সুন্দর, মঞ্জুষা এখানে। আবার এইটা হচ্ছে নিউ সানন্দা জুয়েলার্স, প্রচুর অ্যাড দেখেছি এটার। এই যে এটা মাস্টারদা সূর্য সেন মেট্রোতে নামলে এই জায়গাটা আসতে পারো, আর সেই মঞ্জুষা। হ্যাঁ, 2 মিনিটও হাঁটা পথ না, কি বলবো। চলো, তার ভেতরের সিনারিও এরকম কিছু ভালো লাগছে আমার দেখতে, বেশ ভালো। বেশ জায়গাটা এসছি আগে একবার, এবার সেকেন্ড টাইম ভালো লাগছে। দাঁড়িয়ে আছি এখানে। স্টেশনগুলো তো মাটির ওপরে, পুরোটাই মেট্রোটা মাটির ওপরে চলে, দারুণ লাগে। নামলাম, এখন এসপ্ল্যানেড মেন স্টেশন হয়ে গেছে। এখন তো আর এদিকটা দিয়ে আসতেই ভয় পাই। লাস্ট টাইম একদিন এসেছিলাম, তারপর থেকে সব জায়গায় দেখছি লাগানো আছে শিয়ালদা, হাওড়া, সেক্টর 5-এর কোন লাইন, কোন দিকে যেতে হবে না যেতে হবে। ভালো হয়েছে, কিন্তু যারা আমরা এমনি ঘুরি তাদের জন্য মেট্রোয় ওঠাটা চাপ হয়ে গেছে, ভিড়ে নাজেহাল অবস্থা। এমনি যারা ডেলি প্যাসেঞ্জারি করে শিয়ালদা হাওড়ায় যাবে তাদের জন্য তো খুবই ভালো হয়েছে। একদিক থেকে আরেক দিকে এই যে মাস্টারদা গেলাম পুরো বেলগাছিয়া থেকে, ভাবো তো এটা গাড়িতে যাতায়াত করলে কতটা সময় লাগবে। ফুসফুস করে গেলাম আর চলে এলাম। যাই হোক, এখন নিউ মার্কেটের দিকে যাচ্ছি, ফ্লাইটে বেরিয়ে আগে চা খাবো। আর পাচ্ছি না, এখন বাজে 6টা। এই শিয়ালদা সেক্টর 5 যাওয়ার জন্য এই যে এন্ট্রি ফর ব্লু লাইন, সেক্টর 5 হাওড়া এদিক দিয়ে যাবে, সেক্টর 5 এদিকে চলে যাবে। এই যে, আর এগুলো আমরা সোজা গিয়ে এক্সিট করবো, এসপ্ল্যানেড যাবো নিউ মার্কেট। ব্লু লাইন যারা যাবে তারা এইদিকে সোজা চলে যাবে, এই যে ব্লু লাইন, বুঝেছ? একটা লিঙ্ক দিলাম, যারা বাইরে থেকে আসবে যতটা পারি, আর অসুবিধা হবে না জানো তো, বললে সব জায়গায় সব কিছু লেখা থাকে। চলো আমরা তো এই যে নামলাম। ওবরাই গ্র্যান্ডের নিচটা জানোই এরকমভাবে জিনিস বসে, আর দূরে দেখা যাচ্ছে দেখো পার্ক স্ট্রিটের ব্রিজটা, পার্ক স্ট্রিটে যাওয়ার। এটা তো সাজাই, এখন থেকে মোটামুটি লাইট ফাইট জ্বালে। দিওয়ালির পর কিছুদিন বন্ধ থাকবে, দিয়ে আবার ক্রিসমাসের সময় আবার জ্বালিয়ে দেবে। মোটামুটি এখন ডেকোরেশনগুলো থাকে। চারিদিকে তো বাজারঘাট জানো, সোজা যেটাই যাই সেখানে যাব, শ্রীরাম মার্কেটের গলিটাই সোজা গিয়ে লেফটে। তো যে ভয়ানক বৃষ্টি হয়েছে, আজকেও ভাবছিলাম এরকম বৃষ্টি হলে গেল, আর এগুলো তো জল জমে যায়। ভাগ্য ভালো আজকে ওয়েদারটা ভালো, ড্রেস সব চলে এসছে এগুলো।
বাজার বসে ছেলেদের মেয়েদের সবার। পরপর বসে আছে, সুন্দর দোকান। কোয়াড সেট, সিঙ্গেল পিস, 3 পিস। রাবিকে একটু খাইয়ে নিলাম, ওর বাড়ি থেকে আমি চিড়ের পোলাও বানিয়ে এনেছিলাম, সাইডে দাঁড়িয়ে একটু খাইয়ে। এখন টুকটাক খাবার ক্যারি করি, চেষ্টা করি যতটা বাইরে না দেওয়া যায়, তবে খাই না তা না, যথেষ্ট বাইরে খাই। ওই একটুখানি পেটটা ভরিয়ে দিলে কি এবার খুচখাচ খাবে, আর পেট ভরা বাইরের খাবার তো খাবে না। আর খুব একটা নয়, পিজা পেস্ট্রি এসব ওকে খাইয়ে দিয়েছি। এবার আমরা চা খাবো, তার আগে রাহুল বলছে খিদে পেয়েছে, একটা রোল খাই। আমারও পেয়েছে, রোল খাই, তবে খেলে আমি আর রাত্রে বোধহয় খাওয়া হয়ে যাবে আমার, দেখা যাক খাই। এই যে সোজা যাচ্ছি টিফিন বক্স, ওটা থেকেই খাই, ওটাতেই খাবে বোধহয়, দেখি। এই সোজা গেলে শ্রীলেদার্স, কত ইয়াররিংস, সব দিওয়ালি আসছে বলে এখানে চলে এই জিনিস, এখানেও সব জায়গায় আজকে টিফিন বক্স না, এখানে আবার বাদশা আছে, ওখান থেকে নেবে। রাহুল ভেতরে আছে, নিয়ে আমরা এখানে দেখি ওই সিম পার্ক মলের ওপরটা ফাঁকা ফাঁকা বেশ খেলনা বিক্রি হয় না, ওখানটায় গিয়ে খাবো ভাবছি। কারণ এখানটা যথেষ্ট গ্যাঞ্জাম, আর এই ভেতরে ঢুকতে পারছি না, সাফোকেশন হচ্ছে এইরকম। এই যে রাহুল আসছে, রোল খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে রাস্তা জুড়ে পুরোটাই এরকম। এদিকে সিম পার্ক মলটা বানিয়েছে, এই পাশটায় আমরা যাবো। এগুলো হয় এখন আর কেনার ঝোঁক, এখানে এই যে খেলনাগুলোর স্টল বসে, আমি দেখাচ্ছি এক ঝলক। তো এখন আর কেনার ঝোঁক নেই, যে নিয়ে এখানে বললেন আমি দেখছি, দেখো। আর আমরা এই যে এখানে রোলগুলো খাই, যথেষ্ট ভালো বানিয়েছে। বাইরের পরোটাটা একদম ঠিক, র্যাপে যে ধরনের ইউজ করা হয় ওই ধরনের পরোটাই, কিন্তু ওই ধরনের পাতলা বানিয়েছে, খেতে যথেষ্ট ভালো। কিন্তু এমন না একবারে বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে ভালো, ভালো যথেষ্ট। এই যে দেখো, এমনভাবে দেখবে মানে ওর কিছু নেই, ওকে কিছু কিনে দেওয়া হয় না, দেখো দেখতে থাকবে। এখন খাচ্ছি নেই, আমারটা ভালো, বাট এটা আমাদের একদমই পছন্দ না, এই ধরনের কোনো আইসক্রিম খাওয়া। এটাই ভালো, তোরটাই ভালো। তুই খাবে, আমরা খাচ্ছি না, কারণ আমার কাশি ছাড়ছেই না, চলছেই অক্ষয় অমর, যদিও অ্যালার্জিতে। ও খাচ্ছে, ওর থেকে অ্যাকসেপ্ট নিলাম, কিন্তু এখানে ক্লিপ বসেছে, যাবি আমার সাথে? চল একটু। কেন এটা যাবে গো তোমরা? কানের দুল আর ক্লিপ দেখবো, পালা কেন? আসতে বাইক আসবে, তোমরা যাও, আমি একটু দেখে আসছি ক্লিপ। তোর কোনটা রেড? তো রেডটা এখন আর নেই, তোর তো সাম্রাজ্য পুরো। এই দেখ, সেই কি নামের লাবুবু, রিমোট কন্ট্রোল কার, হেলিকপ্টার, মানে শুধু পয়সার শ্রাদ্ধ আর কিছু না। এই যে একজন চলছে, নেক্সট কবে বার্থডে আসবে তখন কি নেবে সেটা দেখাচ্ছে, কি জ্বালা। এই ক্লিপগুলো দেখবো আমি, কোনটা কোনটা কোন বার্থডেতে নেবে, মোটামুটি সবগুলোই বুকিং হয়ে গেছে। যা হিসাব দাঁড়ালো, মানে যতদিন 100 বছর বাঁচলে প্রত্যেক জন্মদিনে এগুলোই একটা করে নাকি নেবে, বোঝা গেল। কোথায় গেল খেলনার সাম্রাজ্যে, হারিয়ে গেল। মোটামুটি তুই যা বুকিং করলি পরবর্তী 100 বছর। ও বাবা, এ দক্ষিণা কত রে, এসব কি বলছি? এটাই হলো, এটা কিনেছি আমি ডাটটা অন্য দিক দিয়ে গিয়ে, কিন্তু এটা বুঝতে পারেনি। সাইজ ডাটটা খুঁজছিলাম, তো আমাদের ওখানে ছোটটা পাওয়া যাচ্ছিল, বড়টা অ্যাভেলেবেল না, তো আজকে নিয়েছি। ভালো না লাগলে ওটা দিয়ে দেবো, বাদ দে ও লাগবে না বলছে, দিয়ে দি, ফেরত দিয়ে দি। তাই বড়টা দিও। হ্যাঁ
তার ঠিক সামনেই এটা বসে। এই ঘুমটির চাটা আমার খুব ভালো লাগে, যখনই আসি তখনই খাই, তখনই ভিডিওতে দেখাই। এই যে বড় বের করলো, নাহলে এগুলো প্রমাণ সাইজ। এটা 20 রুপিস, ওগুলো 10। আমি এটাই খাই। টেনে যাও, তোমার কান দিয়ে আবার ধোঁয়া বেরোবে জানো। তুমি আইসক্রিম খাচ্ছ, আমার কাশি হয়েছে ঠিক আছে, হালকা হালকা টেস্ট করলে আমাদের থেকে, কিন্তু এরপর এরকম খাচ্ছে আবার কান দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে দেখি। আমাদের এবার একটা মানে সবাই যা ভার খাচ্ছে তার 5 গুণ ভার নিয়ে বসেছে এবার দেখ। দুধ রেডি আছে, এগুলোতে বিস্কিট টিস্কিট সব আছে। এই যে চা, ডেচকি ভর্তি দুধ রেডি হচ্ছে। বলেছিলাম সেটাই হলো, 1 কাপে মন ভরলো না, রানিং সেকেন্ড কাপ বোম চা। তুমি কথা বলো না বুঝলে, তুমি আর কিছু খেও না, রাত্রিবেলা 1 গ্লাস জলও আর খেও না, শুয়ে পড়ো গিয়ে। প্রচুর লোক তোমাকে দেখছে, কিন্তু ভয়ের চোখে দেখছে। শোনো, এখানে মাম্মাকে একটা কম্পিটিশন দিয়ে দিতাম, সব মাদের জিপ পুড়ে যেত, কিন্তু মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেত, 1000 টাকা কিনে। ঠিক আছে, গ্লোব সিনেমা হলের অ্যানাকন্ডা দেখেছিলাম দাদার সাথে সম্ভবত, আর জুরাসিক পার্ক 1টা। তারপর তো এটা এখন গ্লোব আইনক্স করে দিয়েছে সিনেমাস। লেহেঙ্গাগুলো এত সুন্দর লাগে, শাড়িও আছে, জাস্ট অসাধারণ কালেকশন। কোথায় পরবো এইভাবেই কেনা হয় না। বেশ সুন্দর না শানদার কি লেখা আছে তাতেও আছে। কয়েকটা দোকান আছে খুব সুন্দর, গাউনগুলো সুন্দর। এই গাউনটা ব্ল্যাকটা আমার বেশ ভালো লাগছে, স্যুট বাজার। বেশ সুন্দর পার্সি কাজের ওপর, এখানে দুর্দান্ত পাওয়া যায় এগুলো। এদের এখানে স্যুট পিস দারুণ কালেকশন, এবং টেলারিংও করে, বানিয়ে দেয় খুব সুন্দর। এই দোকানটা, এই রাস্তাটায় পুরোপুরি সবই এরকম স্যুট পিস, সারারা। স্যুটের দোকান নিউ মিলন ছিল, এবার নিউ মিলন। যে এরকম একটু গর্জিয়াস টাইপের, যেগুলো রেডিমেডও আছে বা স্যুট পিস আছে, যেগুলো এরা বানিয়েও দেয়। দেখো কি সুন্দর, সিল্ক হাউস এজেন্সি, ভালো শাড়ির দোকান এটা। স্যুট পিস দেখো, 2 পিস 3 পিস ব্যাগ। আর এই যে জুতোগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে। আর এখানে দেখো এরকম শেরওয়ানি জামা কাপড় দারুণ দারুণ এখানে সেট আছে। যে দেখো এই জায়গাটায় বার্গেনিং করে নিতে পারলে বেশ ভালো ভালো। এই যে পুরোটা জুড়ে এদের থাকে, দেখে শুনে নিতে পারলে বেশ ভালো কিছু পাবে। বিধ্বস্ত, এখানে একটু বসলাম, আর পারছি না, হাঁটার ক্ষমতা নেই আমাদের কারো, তাই না? আর এই যে রাহুল বাবু আসছেন, উনি আমাদের রাত্রেবেলা ডিনার করবো তো একটা নুডলস নিতে গেছিলো। এর তো বাড়িতে ব্যবস্থা আছে, আমাদের দুজনেরটা নিতে গেছিলো, নিয়ে নিয়েছে। এই যে আমরা বসে আছি দুস্থের মতো রাস্তায়। তো আমার মতো এই নিউ মার্কেট, এই ধর্মতলা চত্বর আর কি এত ভালো লাগে। আমাকে যদি রোজ বলো না একবার করে আসবে, কিছু কেনার না, ঘুরি যে চারিদিক দেখবো, একটা চা খাবো, এটা ঘুরে ঘুরে চারিদিকে দেখবো, লোকজনকে বাড়ি চলে যাবো, সন্ধ্যাবেলাটাই সেখানেই কাটাবো। খুব ভালো লাগে আমার। রাহুল বিরক্ত হয়, ভালোবাসে কিন্তু বিরক্ত হয়, আমার খুব ভালো লাগে। সব জায়গায় ভালো ভালো ইয়াররিংস জুয়েলারি পাবে, কিন্তু এই যে রাস্তাটা দেখো মান্যেবারের পাশ দিয়ে, সিম পার্ক মলের ঠিক পাশ দিয়ে, এই ফার্স্টটাকে বাঁহাতে রেখে সোজা মুখ করে গেলে যে রাস্তাটা পড়বে, এখানে ভালো ভালো জুয়েলারি কালেকশন পাবে। এই রাস্তা দিয়ে যেও ভালো জুয়েলারি পাবে। এই যে সামনে বাঁ দিকের দোকানগুলো, ডান দিকে এরকম জামা কাপড় ব্যাগ ঠ্যাগ এগুলো আছে, আর বাঁ দিকের এই দোকানগুলোই ভালো ভালো জুয়েলারি পাবে। এগুলো এই যে দেখো, খুব ভালো ভালো অ্যান্টিক এরকম অক্সিডাইজ ভালো ভালো জুয়েলারি পাবে। কত রকমের ক্লিপ, ইয়াররিং, বউগুলো তো অনেক রকমের বউ উঠেছে। বাজার একবারে জমজমাট। এই দোকানগুলো ইয়াররিংস দুর্দান্ত পাওয়া যায়। এরকম বটুয়া, প্রচুর প্রচুর বিকিনি চলছে। এই যে এরকম গ্লাসগুলো মোটামুটি 50 রুপিস থেকে এখানে আই গ্লাসেস পেয়ে যাবে।
শ্রীরাম মার্কেট দিয়ে সোজা, এই দিক সোজা গেলে নিজাম ঠিজাম এইসব আছে, আমরা এদিকটা দিয়ে বেরোবো, মানে কলকাতা পুরসভার দিকটা, এদিক দিয়েই বেরোই আমরা সবসময়। রাস্তাটা দিয়ে বেরোই কারণ আমাদের ক্যাব পেতে সুবিধা হয়। এখানে সব ব্যাগের দোকান, এই যে 100 বলছে, মেকআপ ব্যাগ, লাগেজ ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, ক্লাচ, সমস্ত কিছু এবারে ব্যাপক ব্যাপক। এই হক মার্কেটের বাইরেটা জুড়ে বিশাল সমাহার বসে। এটা তো সুন্দর সুন্দর শু পাওয়া যায়, মানে এই পার্টি ওয়্যার শুগুলো বেশ ভালো ভালো শপ আছে। ব্যাগস আর শু এই দুটো কিনতে হলে এই রাস্তাটাই অবশ্যই এসো। দেখো এই যে কোলাপুরি শুগুলো বড় বড় দোকানে এখন কোয়ালিটি বলবে যে দোকানের কোয়ালিটি ভালো, এখানেও কিন্তু খারাপ নয়, এমনি শু আছে। আর একটা এন্ট্রি আছে, এখন যদিও বন্ধ হয়ে গেছে। কোনোদিন নিউ মার্কেটের ভেতরটাও দেখাবো তোমাদের সমস্ত। এই সামনে চৈত্র সেল আসছে, তখনই দেখাবো। সামনে মানে এখন অনেকটাই দেরি, যাই হোক বললাম। এই দেখো জুতো কত দেখবে বলো, দেখে শুনে কিনতে পারলে কিন্তু খুব খারাপ কিছু হবে না, চলে যাওয়ার মতো। এই রোডটাই যেমন বললাম, এই নিউ মার্কেটের সাইড ধরে এত জুতো ব্যাগ দোকান না, মানে চিন্তা করতে পারবে না। এই যে আমি কথা বলছি আর চলছি, দেখো পাশ দিয়ে চলছি, সোজা গিয়ে SBI ATM থেকে রাইট সাইড নেবো, গিয়ে সোজা গেলেই নিজামস। ওখান থেকে ক্যাবগুলো গাড়িগুলো পেতে সুবিধা হয় আমাদের। যাওয়ার সময়টা আর মেট্রো নেবো না, যাওয়া যাবে না, মেট্রোতে ওঠাই যাবে না এখন। এদের ব্যাগ মানে লেদার ব্যাগ খুব ভালো কোয়ালিটির, কিন্তু মানে ভীষণ ভালো টেকসই। এই যে ব্যাগ কভার দেখো কত সুন্দর, বাজার জমজমাট করে। বেরোলেই নিজামস, এখানে বহুবার খেয়েছি, ইন ফিউচার আবার যখন খাবো ভিডিও দেবো। আমি দেখো নিজাম পরপর, আমিনিয়া পরপর দাঁড়িয়ে আছে। এখান দিয়ে গিয়ে এই যে বাঁদিকে কলকাতা কর্পোরেশন, সোজা গেছে এই রাস্তাটা। যেমন বললাম এদিক থেকে গাড়ি পেতে ক্যাব পেতে সুবিধা হয়, পেয়ে গেছি, কোথাও গেলাম। আর এই যেতে যেতে বাঁহাতে এই ডানোতে এত সুন্দর সুন্দর শাড়ি আর বেড কাভার এই ধরনের জিনিস পাওয়া যায় না, খুবই সুন্দর সুন্দর বেড কাভার, শাড়ি, এই ধরনের জিনিস ভালো ভালো দোকান পাওয়া যায়। ট্রাভেল ব্লগ তো আসবেই, যখন যেখানে ঘুরতে যাই সেই সমস্ত কিছুই সেভাবে শেয়ার করি। এছাড়াও ডেলি লাইফে যা যা এক্সাইটিং কিছু হয়, রোজ দেখো একই খাওয়া ঘুমানো না, তোমাদের দেখতে ভালো লাগবে না আমার দেখাতে ভালো লাগবে। তো যা যা এক্সাইটিং কিছু হয় যখনই হয় সেগুলোই দেখানোর চেষ্টা করি। এছাড়াও যদি কোনো ধরনের স্পেশাল তোমাদের ব্লগ থাকে যে এই ধরনের জিনিস দেখতে চাইছি বা এই জায়গার উপর ব্লগ দেখতে চাইছি, তো অবশ্যই জানিও। আর এই ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। এর উপর দিওয়ালি শপিং, ধনতেরাস শপিংয়ের ওপর প্রচুর ভিডিও আসতে থাকবে, তার জন্য প্লিজ চ্যানেলটা দেখতে থাকো। দেখো এই হ্যালোইন আসছে, তারপর ভূত চতুর্দশী, হোলির আগেও এইসব বিক্রি হয় ভূতের মতন। এই একটা কালো পানা ভূতের মুখ, মানুষ স্কুলের সামনে আগের দিন বিক্রি হচ্ছিল, আমি কিনেছি ভূতের মুখোশটা। এই যে এদিকের কালোটা যেটা ঝুলছে, এই যে দেখেছো ওইটা।